আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সাথে ইপিএস টপিক নিউ টেক্সট বুক এর 2 অধ্যায় নিয়ে আলোচনা করব। ভিডিওটা একটু বড় হবে কারণ বইয়ের সব বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলেন শুরু করা যাক। অধ্যায় 2। এটা যদি কোরিয়াতে বলি ইলগোয়া মানে অধ্যায়, আর ই মানে 2, তাহলে ইলগোয়া ই অধ্যায় 2। শিরোনাম আছে স্যাংহোয়া রিয়ংফুম, জীবনযাপনের প্রয়োজনীয় মালামাল। দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো বা যে মালামালগুলো আমাদের দরকার হয় সে মালামাল বোঝাচ্ছে এখানে। স্যাংহোয়া রিয়ংফুম মানে দৈনন্দিন জীবনের মালামাল। এই অধ্যায়ে কি কি আছে আমরা দেখি। মুনবপ ব্যাকরণ, এখানে ব্যাকরণ 2টা আছে, ইয়ে ইয় অথবা ইয়ে ইয় একটা, আবার ই অথবা গা, ই অথবা গা আনিয়েইও, ই অথবা গা আনিয়েইও। 2টা গ্রামার, আমরা গ্রামার দেখার সময় বিস্তারিত দেখব। অহুই মানে শব্দ, অহুই মানে শব্দ। তাহলে তাহলে এ অধ্যায়ে কি কি শব্দগুলো শিখব। সামোসিল মানে অফিস, সামোসিল মানে অফিস। মূলগণ মানে মালামাল বা জিনিসপত্র, তাহলে অফিসের মালামাল বা জিনিসপত্রের কিছু নাম শব্দার্থগুলো শিখব। স্যাংহোয়ারিয়ংফুম জীবনযাপনের প্রয়োজনীয় মালামাল বা পণ্যর এই শব্দার্থগুলো শিখব, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে দরকার হয়। মনহুয়া ওয়া এবং ছংব মানে তথ্য, সংস্কৃতি এবং তথ্য। তাহলে এই অধ্যায়ে কি সংস্কৃতি এবং তথ্য সম্পর্কে জানবো তার একটা শিরোনাম দিয়েছে। হানগুগে স, কোরিয়াতে আলতুরাগে সস্তাভাবে, আলতুরাগে সস্তাভাবে, স্যাংফিল ফুমুল, স্যাংফিল ফুমুল দৈনন্দিন প্রয়োজনীয় মালামাল বা জীবনযাপনের প্রয়োজনীয় মালামাল। খুইফ হানুন ক্রয় করার, থিপ মানে পরামর্শ। তাহলে কোরিয়াতে সস্তাভাবে জীবনযাপনের প্রয়োজনীয় মালামাল ক্রয় করার পরামর্শ। হাকসুপ মানে শিক্ষা, হাকসুপ মানে শিক্ষা, মুকফি মানে উদ্দেশ্য, তাহলে শিখার উদ্দেশ্য। তাহলে এ অধ্যায়ে আমরা মানে কি শিখার উদ্দেশ্যে এ অধ্যায়টা পড়ব। এ এ অধ্যায় পড়লে আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন। মূলগণি মালামালের, এই যে উই মানে এর, মূলগণ মানে মালামাল, উই মানে এর, তাহলে মূলগণি মালামালের। ইরুমুল নাম, ইরুম মানে নাম, আর উলের এখানে মানে নাই, অবজেক্ট মার্কার। মালামালের নাম। মোত মানে জিজ্ঞাসা করা বা প্রশ্ন করা। গো মানে এবং। থ্যাদাফাল সু ইত্তা উত্তর দিতে পারা। থ্যাদাফা মানে উত্তর দেওয়া, আর সুইত এটা একটা গ্রামার, এটার মানে পারা বা পারি, তাহলে উত্তর দিতে পারা বা পারি। জিনিসপত্রের নাম জিজ্ঞাসা করতে এবং উত্তর দিতে পারা। জিসিওয়ারু, জিসিওয়ারু মানে নির্দেশনাবলী, জিসিওয়ারু মানে নির্দেশনাবলী। মোত জিজ্ঞাসা করতে, গো এবং থ্যাদা ফালসু ইত্তা উত্তর দিতে পারা। নির্দেশনাবলী জিজ্ঞেস করতে পারা এবং উত্তর দিতে পারা। তাহলে এই অধ্যায় পড়লে আমরা এগুলো মোটামুটি জানতে পারবো, কিভাবে নির্দেশনাবলী প্রশ্ন করব বা উত্তর দিব, বা মালামালের নাম কিভাবে প্রশ্ন করব বা উত্তর দিব। অহুই মানে শব্দকোষ বা ভকেবুলারি।
সামুসিল মানে অফিস, মূলগণ মানে মালামাল বা পণ্য। ইগত মানে এটা, ইগত মানে এটা বা এখানে, আর দুটো অর্থ হয় যখন আপনি কোরিয়ান সেন্টেন্সে দেখবেন, যেখানে যে অর্থটা মানে ভালো লাগছে সেটা ব্যবহার করবেন। ইগত মানে এটা বা এখানে। ছগত মানে ওইটা বা ওখানে, ছগত মানে ওইটা বা ওখানে। খুগত, খুগত মানে সেটা বা সেখানে, খুগত মানে সেটা বা সেখানে। আবার শুধু খু যদি থাকে, খু মানে সে, যেটা ইংরেজিতে আমরা হি মানে হি বলি না, হি মানে সে, তাহলে শুধু খু হলে সে। আর খুগত মানে সেটা বা সেখানে। মুয়াত মানে কি, মুয়াত মানে কি, হট মানেও কি। যে হট মানে কি এর অর্থ ইংরেজিতে জানেন সবাই, তাহলে মুয়াত মানেও কি, মুয়া মানেও কি, মানে আপনার বইয়ে দুটাই ব্যবহার হয়েছে, কোনো জায়গায় মুয়াত আছে, কোনো জায়গায় মুয়া আছে। তাহলে মুয়াত মানেও কি, মুয়া মানেও কি। এখানে আমাদের কিছু চিত্র দেওয়া আছে, এই চিত্রগুলোর নাম জানতে হবে। যে এক নাম্বারে আছে পেন্সিল, পেন্সিল। তাহলে ইয়নফিল, এর কোরিয়ান হবে ইয়নফিল মানে পেন্সিল। ফুলফেন মানে কলম। খাল মানে চাক্কু। খাউই মানে কাঁচি। তাহলে আমরা শব্দ অর্থগুলো দেখি। এক নম্বরে আছে ইয়নফিল মানে পেন্সিল, ইয়নফিল মানে পেন্সিল। সিগিয়ে মানে ঘড়ি, সিগিয়ে মানে ঘড়ি। হিউদা ফোন মানে মোবাইল ফোন, হিউদা ফোন মানে মোবাইল ফোন বা সেলফোন। হিউদার জনহোয়া মানে মোবাইল ফোন বা সেলফোন। এখানে আমরা দুটা অর্থ পেলাম মোবাইল ফোনের, হিউদা ফোন বা হিউদা জনহোয়া, দুটার অর্থই মোবাইল ফোন। ফুলফেন মানে কলম, ফুলফেন মানে কলম, ফুলফেন মানে কলম। থাল্লিয়ক মানে ক্যালেন্ডার, থাল্লিয়ক মানে ক্যালেন্ডার। যে বাচ্চিমে রিউল, তারপরে যদি রিউল আসে দুটার উচ্চারণই ল হবে, এজন্য এর উচ্চারণটা হয়েছে থাল্লিয়ক মানে ক্যালেন্ডার, থাল্লিয়ক মানে ক্যালেন্ডার। খাউই মানে কাচি, খাউই মানে কাচি। কম্পিউথা মানে কম্পিউটার, কম্পিউথা মানে কম্পিউটার। খিয়েসানগি মানে ক্যালকুলেটর, খিয়েসানগি মানে ক্যালকুলেটর। খাল মানে চাক্কু, খাল মানে চাক্কু বা ছুরি, খাল মানে চাক্কু বা ছুরি। আনগিয়ং মানে চশমা, আনগিয়ং মানে চশমা। খপ মানে কাপ, খপ মানে কাপ, খপ মানে কাপ। এই যে 11 নম্বর আছে, খপ মানে কাপ। এই শব্দগুলো আপনারা মুখস্থ করবেন ভালোভাবে, টানা 3-4 দিন রিভাইজ দিবেন। আজকে মুখস্থ করলেন, কালকে আবার রিভাইজ দিবেন, পরের দিন আবার দিবেন। তারপরে দেখবেন কি যে আপনি এই চিত্রটা দেখবেন, চিত্র দেখে দেখে আপনি পাচ্ছেন কি না। ইয়ানফিল মানে পেন্সিল, ফুলফেন মানে কলম, খাল মানে চাক্কু, খাউই মানে কাঁচি, আনগিয়ং মানে চশমা, খিয়েসানগি মানে ক্যালকুলেটর, হিউদা ফোন মানে মোবাইল ফোন, খপ মানে কাপ, থাল্লিয়ক মানে ক্যালেন্ডার, সিগিয়ে মানে ঘড়ি। 3-4 দিন পরে ছবি দেখে যদি বলতে পারেন তাহলে আপনার অর্থ, শব্দ অর্থগুলো আয়ত্ত হয়ে গেছে। আপনাকে একটু কষ্ট করা লাগবে, 3-4 দিন কষ্ট করে রিভাইজ দিবেন প্রত্যেক দিন। মনে করিয়েন নাকি যে আজকে মুখস্থ করলাম হয়ে গেছে, আজকে মুখস্থ করলেন আগামীকালকে আবারই করবেন, রিভাইজ দিবেন, তারপরের দিন আবার দিবেন, টানা 3-4 দিন দিবেন, তাহলে অর্থগুলো একেবারে মনের মধ্যে ঢুকে যাবে ব্রেনে। এখানে আছে খোয়ানগে মানে সম্পর্ক, খোয়ানগে মানে সম্পর্ক। খোয়ানগে আর ইত্তা মানে আছে, ইত্তা মানে আছে, তাকে খোয়ানগে ইন্নুন সম্পর্ক আছে। যে বাচ্ছিমে যদি ত ধ্বনি থাকে, এ সাংসিয়ত নিচে বসলে তো ত উচ্চারণ হয়, তাহলে বাচ্ছিমে যদি ত ধ্বনি থাকে তারপরে নিয়ন আসে, তাহলে উচ্চারণটা নিয়ন হবে, ত না হয়ে উচ্চারণ হবে নিয়ন। এই জন্য এর উচ্চারণটা হয়েছে ইন্নুন। তাহলে খোয়ানগে ইন্নুন মানে সম্পর্ক আছে। খত মানে বিষয়, খত মানে বিষয়। আর কিরি মানে সাথে, কিরি মানে সাথে।
তাহলে খত মানে বিষয় আর কিরি মানে সাথে, তাহলে অর্থটা হবে বিষয়ের সাথে, বিষয়ের সাথে, বিষয়ের সাথে। তাহলে খনগে ইন্নুন সম্পর্ক আছে বিষয়ের সাথে। ইয়ন গিয় রাসেও মানে সংযোগ করুন, ইয়ন গিয় রাসেও মানে সংযোগ করুন। ইয়ন গিয়রা, এই যে রিউলের পরে হিউত আসলে এর উচ্চারণটা হিউতের ওখানে উচ্চারণ হবে, এই জন্য ইয়ন গিয়রা, ইয়ন গিয়রা মানে সংযোগ করা। আর এখানে যে সেও, এই সেও গ্রামার আছে, এই সেও গ্রামারটা হবে, এর অর্থ হচ্ছে আদেশ বা অনুরোধ করা। আপনি কাউকে আদেশ করছেন বা অনুরোধ করছেন, অর্থটা হবে করা বা করুন, করো বা করুন। তাহলে ইয়ন গিয়রা সংযোগ করুন, ইয়ন গিয় রাসেও সংযোগ করুন বা সংযোগ করো। তাহলে পুরো অর্থটা হচ্ছে খোয়ানগে ইন্নুন সম্পর্ক আছে খতকিরি বিষয়ের সাথে, ইয়ন গিয় রাসেও সংযোগ করুন। এক নম্বরে কি আছে? কম্পিউটার। কম্পিউটার, তাহলে কম্পিউটারের কোরিয়ান কি হবে? এই যে কম্পিউটার মানে কম্পিউটার, কম্পিউটার মানে কম্পিউটার। 2 নম্বরে আছে কলম, তাহলে ফুলফেন মানে কলম, ফুলফেন মানে কলম। 3 নম্বরে আছে থাল্লিয়ক ক্যালেন্ডার, ক্যালেন্ডার, থাল্লিয়ক মানে ক্যালেন্ডার। 4 নম্বরে আছে চশমা, তো চশমার কোরিয়ান হচ্ছে আনগিয়ং মানে চশমা। আপনারা প্রথম দিন অর্থগুলো ভালোভাবে মুখস্থ করবেন, তারপর দ্বিতীয় দিন এগুলো মিলে দেখবেন কি যে আপনি পারতেছেন কি না। কম্পিউটার মানে কম্পিউটার, ফুলপেন মানে পেন, থাল্লিয়ক মানে ক্যালেন্ডার, আনগিয়ং মানে চশমা। 2-3 দিন পরে যদি পারেন না দেখেই, তার মানে আপনার শব্দগুলো ব্রেনে ঢুকে গেছে, এটা মনে রাখবেন। তো 2-3 দিন ভালোভাবে একটু কষ্ট করা লাগবে, তারপর মাঝে মাঝে আপনাকে রিভাইজ দিতে হবে। রিভাইজ যদি না দেন তাহলে শেষে 20 দিন পরে দেখবেন সব মাথার মধ্যে থেকে উঠে গেছে। তো আমাদের রিভাইজ দিতেই হবে প্রত্যেক দিন। নতুন শব্দগুলো 3-4 দিন দিবেন, পরে আস্তে আস্তে 5 দিন গ্যাপ দিবেন, 10 দিন গ্যাপ, এভাবে। কিন্তু প্রথম মুখস্থ করার সময় টানা 3-4 দিন রিভাইজ দিবেন। এখানে গ্রামার ইয়ে ইয় অথবা ইয়েইও, এটা কোথায় বসে এটা আমরা একটু বিস্তারিত জানব। কোরিয়ান ভাষায় দুইভাবে বলা যায়, একটা হচ্ছে উঁচু ভাষা যেটা বাংলায় সাধারণ ভাষা, আরেকটি সাধারণ ভাষা কোরিয়ান ভাষা দুইভাবে বলা যায়, একটি হচ্ছে উঁচু ভাষা বাংলায় যেটা সাধু ভাষা, আরেকটি হচ্ছে সাধারণ ভাষা বাংলায় যেটা চলিত ভাষা। উঁচু ভাষায় যেখানে ইমনেদা ব্যবহার হয়, সাধারণ ভাষায় সেখানে ইয়ে ও অথবা এইও ব্যবহার হয়। আজকে আমরা সাধারণ ভাষার ইয়ে অথবা ইয়ে এর ব্যবহার শিখব। তার আগে আমরা কয়েকটি উদাহরণ দেখি। আমি কারিম, এটা যদি আপনি কোরিয়াতে বলেন তাহলে হবে ছনন, মানে আমি কারিমিয়েইও, আমি কারিম। তাহলে ছনন কারিমিয়েইও, আমি কারিম, এখানে ছনন মানে আমি। আমি বাংলাদেশের মানুষ, এখানে সারাম মানে মানুষ, সারাম মানে মানুষ। তাহলে ছনন বাংলাদেশি সারামিয়েইও, আমি বাংলাদেশি মানুষ। সুদো মানে রাজধানী, সুদো মানে রাজধানী। ঢাকা বাংলাদেশের রাজধানী, এটা কোরিয়ায় হবে ঢাকা বাংলাদেশিয়ে সুদোয়েও, ঢাকা বাংলাদেশের রাজধানী। এখন এই জায়গায় ইয়েও কেন ব্যবহার হলো এটা আমরা জানব।
এই জায়গাগুলোতে কেন ইয়ে ব্যবহার হয়েছে এটাই আজকে আমরা শিখব। বাক্যের শেষে যদি নামবাচক শব্দ বা নাউন থাকে তাহলে ইয়ে অথবা ইয়ে যোগ করতে হবে। এক কথায় বাক্যের শেষে যদি নামবাচক শব্দ বা নাউন থাকে তাহলে ইয়ে অথবা ইয়ে যোগ করতে হবে। নাউন থাকলে আমরা ইয়ে অথবা ইয়ে যোগ করব। এগুলো সবসময় বাক্যের শেষে বসে বাক্যটা শেষ করার জন্য। এখন আমরা নামবাচক শব্দ বা নাউন কোনগুলো, আমরা উদাহরণ দেখি তো কয়েকটা, যে রহিম, করিম, ঢাকা, রাজশাহী, শহর, বন্দর, গাছ, চেয়ার, টেবিল, এগুলো হচ্ছে নাউন বা নামবাচক শব্দ। আরো অনেক উদাহরণ দিতে পারেন, হাত, পা, মাথা, যেগুলো নাম আছে, যেগুলো দেখতে পান, এগুলোই হচ্ছে নামবাচক শব্দ বা নাউন। এখন কোথায় ইয়ে আর কোথায় ইয়ে বসবে এটা আমরা শিখব। এটা তো বুঝতে পারলাম, বাক্যের শেষে যদি নাউন থাকে তাহলে ইয়ে অথবা ইয়ে বসবে। এখন ইয়ে অথবা ইয়ে কোথায় যোগ করব? বাচ্ছিম থাকলে ইয়ে যোগ করতে হবে। বাচ্ছিম থাকলে ইয়ে যোগ করতে হবে। যদি বাচ্ছিম থাকে তাহলে ইয়ে যোগ করতে হবে। এই যে ছিগাপ মানে মানিব্যাগ, তাহলে দেখেন এর নিচে হচ্ছে বাচ্ছিম আছে, বাচ্ছিম থাকার জন্য ইয়ে যোগ করতে হবে। তাহলে একসাথে হবে ছিগাবি ইয়েও। আপনি সরাসরি ছিগাব বললে হবে না, ওর সাথে বলতে হবে ছিগাবি ইয়েও। তাহলে উষান মানে ছাতা, তাহলে উষান এখানে বাচ্চিম আছে এই জন্য ইয়েও যোগ করতে হবে। তাহলে উষানি ইয়েও। আর যদি বাচ্চিম না থাকে তাহলে ইয়েও যোগ করতে হবে। বাচ্চিম না থাকলে ইয়েও যোগ করতে হবে। এক কথায় ছোটটা, উচ্চারণ দুটার একই, কিন্তু একটা বড় একটা ছোট। বাচ্চিম না থাকলে ছোটটা, আর বাচ্চিম থাকলে বড়টা। তাহলে সিগে মানে ঘড়ি, দেখেন সিগের এখানে বাচ্চিম নাই, এই জন্য ইয়েও যোগ হয়েছে। তাহলে সিগিয়ে ইয়েও। আবার হিউজি মানে টিস্যু, তাহলে এখানে বাচ্চিম নাই, এর সাথে ইয়েও যোগ করতে হবে। তাহলে হিউজি ইয়েও। এখন মোটামুটি ধারণা হয়েছে আপনাদের, বাক্যের শেষে যদি নাউন থাকে তাহলে ইয়েও যোগ করতে হবে। আবার সরাসরি আপনি যেরকম বাংলা এগুলো বলছি, রহিম, করিম, ঢাকা, রাজশাহী, এগুলো বাংলায় বলছি, কিন্তু কোরিয়াতে যদি বলেন তাহলে সরাসরি রহিম বললে হবে না, আপনাকে বলতে হবে রহিম ইয়েও, করিম ইয়েও, ঢাকা ইয়েও, রাজশাহী ইয়েও, সুদো মানে রাজধানী থাকে সুদো ইয়েও। বুঝতে পারছি? মানে সরাসরি বলা যাবে না, ওর সাথে ইয়েওটা বসাতে হবে বা যোগ করতে হবে, তাহলে সঠিক হবে। কিছু উদাহরণ দেখি। ছ্যাক মানে বই, তাহলে সরাসরি ছ্যাক বললে হবে না, এখানে এর সাথে ইয়ে যোগ করতে হবে। দেখেন তো এখানে কি আছে, বাচ্চিম আছে, তাহলে বাচ্চিম থাকলে কোনটা যোগ করব? বড়টা, তাহলে ছেগি ইয়েও, এভাবে বলতে হবে ছেগি ইয়েও। এখন আবার একটা দেখেন, ছিগাপ মানে মানি ব্যাগ, তাহলে ছিগাবে বাচ্চিম আছে, তাহলে এর সাথে কি যোগ করব? ইয়েও, তাহলে ছিগাবে ইয়েও। যখন আপনি ছিগাবে ইয়েও বলবেন তখন সঠিক হবে। যেরকম আবাজি মানে বাবা, আপনি সরাসরি আবাজি বললে হবে না, আবাজি ইয়েও। মানে বাবাকে ডাকবেন তখন আবাজি ইয়েও না, মানে আপনি খাতায় লিখবেন ওইটা কে, তখন বলুন ওইটা আমার বাবা, তখন হচ্ছে কি ছগাছুন ওইটা ছে আমার আবজি ইয়েও। তেমনইভাবে সিগে মানে ঘড়ি, দেখেন সরাসরি সিগে বললে হবে না, সিগের সাথে ইয়ে যোগ করতে হবে, এখানে বাচ্চিম নাই, তাহলে ছোটটা যোগ করতে হবে। তাহলে সিগিয়ে ইয়েও। খাউই মানে কাচি, তাহলে এর সাথে বাচ্চিম নাই, তাহলে খাউই ইয়েও। আপনাকে বলতে হবে খাউই ইয়েও, বা লেখার সময় লিখবেন খাউই ইয়েও। তাহলে হিউজি মানে টিস্যু, সরাসরি হিউজও লেখা যাবে না, ওর সাথে লিখবেন হিউজি ইয়েও। আশা করি মোটামুটি বুঝতে পারছেন, না বুঝতে পারলে এই অংশটুকু আবার প্রথম থেকে দেখবেন, তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন। এখন একটু বড় বাক্যগুলো দেখি। এই যে আমি করিম,
তাহলে ছনুন মানে আমি, এ নুনটা টপিক মার্কার, এটা আরেকদিন দেখাবো। এই ছনুন মানে আমি, এটা মনে রাখেন। ছনুন মানে আমি, কারিম ইয়েইও, এই যে কারিম একটা নাম, এই জন্য ইয়েও যোগ হয়েছে। এখন তাহলে বুঝতে পারছেন শব্দের শেষে কেন ইয়েইও বসছে। ছনুন কারিম ইয়েইও। এখানে মানুষ, এটাও নামবাচক শব্দ। এই যে সারাম মানে মানুষ, এটাও নামবাচক শব্দ, এজন্য এর শেষে ইয়েইও যোগ হয়েছে। তাহলে ছনুন বাংলাদেশি সারাম ইয়েইও ইয়েইও। ঢাকা বাংলাদেশের রাজধানী, তাহলে ঢাকা বাংলাদেশিয়ে শুধু ইয়েইও। ঢাকা বাংলাদেশের রাজধানী, এর কোনো মানে নাই, জাস্ট সেন্টেন্সের শেষে বসে যদি নাউন থাকে। আশা করি বুঝতে পারছেন। ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় শহর। ঢাকা মানে ঢাকা, বাংলাদেশিয়ে মানে বাংলাদেশের, খাজাং মানে সবচেয়ে, এই খাজাং মানে সবচেয়ে, খুন মানে বড়, তাহলে খাজাং খুন সবচেয়ে বড়। থসিয়েও, থসি মানে শহর, এই থসি মানে শহর, তাহলে থসিয়েও, তাহলে খাজাং খুন থসিয়েও সবচেয়ে বড় শহর। ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় শহর। আশা করি ইয়েও এর ব্যবহারটা বুঝতে পারছেন, কোথায় বসে। আবারও বলতেছি, বাক্যের শেষে যদি নাউন থাকে তাহলে ইয়েওটা যোগ করতে হবে, এর কোনো মানে নাই। তাহলে আমরা এতক্ষণে বুঝতে পারছি ইয়েও অথবা ইয়েও গ্রামারটা কোথায় বসে। ইয়েও যদি বাচ্ছিম থাকে, যদি বাচ্ছিম, যদি বাচ্ছিম থাকে তাহলে বড়টা ইয়েও, যে খপ মানে কাপ, তাহলে খপ, খপের সাথে ইয়েও যোগ হবে, এর সাথে বাচ্ছিম আছে, তো খবি ইয়েও। ওর মানে নাই, এটা জাস্ট নাউনের সাথে বসে, এবং সেন্টেন্সের শেষে যদি নাউন থাকে তাহলে বসে। এতক্ষণ তো আমরা এটা নিয়ে আলোচনা করলাম, মোটামুটি বুঝতে পারছেন। আর আরেকবার এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের ব্রেনের মধ্যে ক্যাচ করবে। ইয়েও যদি বাচ্চিম না থাকে তাহলে ইয়েও হবে। সিগিয়ে মানে ঘড়ি, সিগিয়ে মানে ঘড়ি, তাহলে সিগিয়েও মানে ঘড়ি। ইগন মানে এটা, ইগন মানে এটা, আপনারা কিছুক্ষণ আগে দেখলেন ইগত মানে এটা, তাহলে ইগত মানে এটা, ইগন মানে ওটা। এটা কেন হলো একটু আমরা তাহলে এটা পড়ার আগে আর একটু আমরা জেনে নিই বিষয়টা, তাহলে আপনাদের একটু সুবিধা হবে। আমরা এর আগে দেখলাম শব্দ করছে ইগত মানে এটা বা এখানে, এর সাথে উন যোগ হয়েছে টপিক মার্কার, তাহলে ইগসুন মানেও এটা বা এখানে, ইগন মানেও এটা বা এখানে, ইগসি মানেও এটা বা এখানে, ইগে মানেও এটা বা এখানে। আপনার শব্দের মধ্যে যে কোনো চারটা থাকবে, এই চারটার একটা থাকবে, কখনো ইগসুন থাকবে, কখনো ইগন, কখনো ইগসি, কখনো ইগে। এই চারটার মানে একই, এখানে বা এটা। তেমনইভাবে খুগসুন মানে সেটা, খুগসুন মানে সেটা, খুগন মানেও, খুগন মানেও সেটা, খুগসি মানেও সেটা, খুগে মানেও সেটা। এ চারটার মানে একই, কখনো খুগসুন থাকবে, কখনো খুগন, কখনো খুগসি, কখন খুগে। তাহলে ছগসুন, ছগসুন মানে ওইটা, ছগসুন মানে ওইটা, ছগন মানেও ওইটা, ছগসি মানেও ওইটা, ছগে মানেও ওইটা। তাহলে এই চারটার মানে একই, ওইখানে বা ওইটা। তাহলে এতক্ষণে বুঝতে পারছেন ইগসুনও থাকতে পারে, ইগনও থাকতে পারে, ইগসিও থাকতে পারে, ইগেও থাকতে পারে। সরি, তাহলে ইগন মানে এটা বুঝতে পারছেন। আর খিয়েসানগি মানে ক্যালকুলেটর, খিয়েসানগি মানে ক্যালকুলেটর। আর এই যে খিয়েসানগির নিচে বাচ্চিম না, এই জন্য ইয়ে বসছে। তাহলে ইগন খিয়েসানগি, এটা ক্যালকুলেটর, এটা ক্যালকুলেটর। খুগন মানে সেটা, খুগন মানে
সেটা। আনগিয়ং মানে চশমা, এখানে বাচ্চি মাসে এই জন্য বড়টা হয়েছে ইয়েইও। তাহলে আনগিয়ং ইয়েইও চশমা, তাহলে খুগন আনগিয়েও সেটা চশমা। খা একটা ব্যক্তি, না একটা ব্যক্তি। খা বলতেছে অনু মানে কোন, অনু মানে কোন, নারা মানে দেশ, নারা মানে দেশ, তাহলে কোন দেশ বা কোন দেশের। সারাম মানে মানুষ, সারাম মানে মানুষ, তাহলে সারাম ইয়েও এখানে প্রশ্নবোধক আছে, প্রশ্ন করছে কোন দেশের মানুষ, কোন দেশের মানুষ। না উত্তর দিচ্ছে ভিয়েতনাম মানে ভিয়েতনামের, সারাম ইয়েও মানে মানুষ, ভিয়েতনামের মানুষ। তাহলে এতক্ষণে ইয়েও কোথায় ব্যবহার হবে আপনারা মোটামুটি বুঝতে পারছেন। এখানে বলছে খুরিম মানে চিত্র, খুরিম মানে চিত্র, আর এ উল, উলটা অবজেক্টের সাথে বসে, এর কোনো অর্থ নাই, তাহলে খুরিমুল একসাথে উচ্চারণ হবে খুরিমুল মানে চিত্র। ফো মানে দেখা, ফো মানে দেখা, আর এ গো মানে এবং, এ গো মানে এবং। তাহলে চিত্র দেখে, চিত্র দেখে বা চিত্র দেখো, গো এবং থ্যা হওয়া মানে কথোপকথন, আর রুলের মানে নাই, থ্যা হওয়া রুল কথোপকথন, তাহলে চিত্র দেখো এবং থ্যা হওয়া রুল কথোপকথন। ওয়ান সং হাসেও মানে সম্পূর্ণ করুন, ওয়ান সং হা মানে সম্পূর্ণ করা, ওয়ান সং হা মানে সম্পূর্ণ করা। আর লাস্টে যে সেও গ্রামার আছে, এটা মানে আদেশ করছে হয় করুন অথবা করো, তাহলে ওয়ান সং হাসেও সম্পূর্ণ করুন অথবা করো। তাহলে পুরো লাইনটার অর্থ হবে খুরিমুল চিত্র ফোগো দেখে, থ্যাওয়ারুল ওয়ান সং হাসেও কথোপকথন সম্পূর্ণ করুন। ইগন মানে, ইগন মানে এটা। খা একটা ব্যক্তি, আপনারা দুজন বন্ধু মিলে এটা কথোপকথন করবেন তাহলে বেশি ভালো হবে। এটা কিসের ছবি, হিউদা ফোন মানে মোবাইল ফোন। খা বলতেছে ইগন এটা, হিউদা ফোন ইয়েও এটা কি মোবাইল ফোন, এটা কি মোবাইল ফোন। তো না উত্তর দিচ্ছে নে মানে হ্যাঁ, নে মানে হ্যাঁ, তাহলে এটা কি হবে, নে মানে হ্যাঁ, সরি একটু দেরি হবে। না উত্তর দিচ্ছে নে মানে হ্যাঁ, হিউ দ্য ফোন ই এ ইও। না উত্তর দিচ্ছে নে মানে হ্যাঁ, হিউ দ্য ফোন ইয়ে ইও। খা বলছে ইগন এটা হিউ দ্য ফোন ইয়ে ইও, এটা কি হিউ দ্য ফোন। না বলছে নে হ্যাঁ, হিউ দ্য ফোন ইয়ে ইও। তাহলে এখন 2 নম্বরে দেখেন তো, 2 নম্বরে কি বলছে, এটা একটা, এটা থাইল্যান্ডের পতাকার ছবি। খা বলতেছে থ্যাগু মানে থাইল্যান্ড, থ্যাগু মানে থাইল্যান্ড, থ্যাগু মানে থাইল্যান্ড। সারাম মানে মানুষ, তাহলে সারাম ইয়েও থাইল্যান্ডের মানুষ কি, প্রশ্ন করছে থাইল্যান্ডের মানুষ কি, তখন না এ উত্তর দিবে কি, কি যে ন্যা, নে মানে হ্যাঁ, নে মানে হ্যাঁ, থ্যাগুক সারাম ইয়েও উত্তর দিবেন। তাহলে আপনার বন্ধুকে আপনি উত্তর দিবেন থ্যাগুক, থ্যাগুক সারাম ইয়েও, থ্যাগুক সারাম ইয়েও। তাহলে আপনার বন্ধুকে উত্তর দিবেন নে মানে হ্যাঁ, থ্যাগুক সারাম ইয়েও। প্রশ্ন করছে থ্যাগুক সারাম ইয়েও থাইল্যান্ডের মানুষ কি, না বলতেছে নে হ্যাঁ, থাইল্যান্ডের মানুষ। খা এখানে বলতেছে ইগন মানে এটা, ইগন মানে এটা, খাউই ইয়েও,
খাউই মানে কাঁচি। তাহলে এটা কি কাঁচি, এটা কি কাঁচি? না উত্তর দিচ্ছে না। আনিও মানে না, এ আনিও মানে না, আনিও মানে না, তাহলে কি বলবেন? এটা তো কাঁচি না, তাহলে আনিও মানে না। তাহলে খালের খাল মানে চাক্কু, এই চাক্কুর কোরিয়ান হচ্ছে খাল। তাহলে আপনি বলবেন আনিও না খাল। বাচ্চিম যেহেতু আছে তাহলে বড়টা হবে ইয়ে, খাল ইয়ে, খাল ইয়ে। ইগন এটা খাউই, খাউই ইয়ে, এটা কি কাচি? না উত্তর দিচ্ছে আনিও না, এটা হচ্ছে খারিয়েও, খারিয়েও, এটা চাকু। 4 নম্বরে দেখেন, ইউরিস, ইওরিসা, ইওরিসা ইয়েও, ইউরিসা মানে হচ্ছে রাঁধুনি। তাহলে প্রশ্ন করছে রাঁধুনি কি? ইউরিসা ইয়েও, রাঁধুনি কি? তখন না বলছে আমিও না, তাহলে আপনি এখানে কি বলবেন? উইসা মানে ডাক্তার, উইসা মানে ডাক্তার, তাহলে আপনি বলবেন আনিও না উইসা ইয়েও। আপনার এগুলো সহজ, একে একে প্র্যাকটিস করবেন তাহলে পারবেন। 2 নম্বরে এখানে আছে খুরিমূল, খুরিম মানে চিত্র, তাহলে খুরিমূল চিত্র, ফোগো মানে দেখে, তাহলে চিত্র দেখে। ফগি, ফগি মানে উদাহরণ, ফগি মানে উদাহরণ, ফগি মানে উদাহরণ। ওয়া মানে এবং বা সাথে, তাহলে উদাহরণের সাথে, তাহলে চিত্র দেখে উদাহরণের সাথে। খাচ্ছি মানে একসাথে বা একত্রে, খাচ্ছি মানে একসাথে বা একত্রে। থ্যা হোয়া হ্যা ফুসেও, থ্যা হোয়া হ্যা ফুসেও মানে কথোপকথন করে দেখুন বা কথোপকথন বলে দেখুন। তাহলে চিত্র দেখে উদাহরণের সাথে একসাথে কথোপকথন করে দেখুন। এই যে এখানে ফুসেও মানে হচ্ছে দেখুন, আওয়া ফুসেও মানে হচ্ছে কোনো কিছু করে দেখা, আওয়া ফুসেও মানে কোনো কিছু করে দেখা, আপনার কোনো কিছু করে দেখাতে বলছে। বলছে আপনি একটা চিঠি লিখিয়ে দেখুন বা আপনি সাইকেল চালিয়ে দেখুন, তখন এ আওয়া ফুসেও এই গ্রামারটা ব্যবহার হয়। তাহলে থ্যা হওয়া মানে কথোপকথন, থ্যা হওয়া হ্যাঁ মানে কথোপকথন বা কথা বলা, আর ফুসেও মানে দেখাইতে বলছে, তাহলে কথা বলে দেখুন। তাহলে আপনারা 2 বন্ধু একসাথে হবেন। ফগি মানে উদাহরণ, 2 বন্ধু হবেন, খা এক ব্যক্তি, না একটা ব্যক্তি। ধরুন খা আপনি আপনার বন্ধুকে বলছেন ইগন এটা, মোয়া ইয়েও এটা কি, এটা কি। এই যে আপনারা শিখছেন যে বাক্যের শেষে যদি নাউন থাকে তাহলে ইয়েও হয়, তাহলে এখানে মোয়ার সাথে ইয়েও কেন হলো? আপনি জিজ্ঞেস করছেন এটা কি, ওই তো এখন উত্তর দেবে একটা নাম তো বলবে, যে কোনো একটা নাম, তাহলে নামগুলো কি নাউন বা নামবাচক, এই জন্য এখানে ইয়েও ব্যবহার হয়েছে। মুয়ার সাথে শব্দের শেষে সবসময় সাধারণ ভাষায় ইয়েও ব্যবহার হবে, আর উঁচু ভাষায় হলে ইমনিদা। এটাকে আপনি উঁচু ভাষায় বললে হতো ইগন মুয়া ইমনিক্কা, প্রশ্নবোধক, ইগন মোয়া ইমনিক্কা। আর সাধারণ ভাষায় ইগন মোয়া ইয়েও, এটা কি? তো না, আপনার বন্ধু বলছে খেসনগি ইয়েও ক্যালকুলেটর, তাহলে খা আপনি একটা ব্যক্তি, তাহলে ইগন এটা ফুলফেন ইয়েও, এটা কি পেন, এটা কি কলম, প্রশ্ন করছে। না উত্তর দিচ্ছে নে মানে হ্যাঁ, নে মানে হ্যাঁ, ফুলফেন ইয়েও মানে কলম, ফুল পেন ইয়েও মানে কলম। সরাসরি ফুল পেন বললে হবে না, আপনার সাথে ইয়েও যোগ করতে হবে, নাউনের সাথে একটা ইয়েও যোগ করা লাগে। সরাসরি ফুল পেন বললে অশুদ্ধ হবে। তাহলে আমরা এবার থ্যাও হওয়া মানে কথোপকথন এই ডায়লগটা দেখি। কনভারসেশন, কথোপকথন। যাহারা একটা ব্যক্তি, যাহারা একটা ব্যক্তি এবং হিউজিন একটা ব্যক্তি, যাহারা একটা ব্যক্তি এবং হিউজিন একটা ব্যক্তি। যাহারা বলছে ইউজিন সি, ইউজিন সি, তাহলে এখানে সি মানে সাহেব, ইউজিন মানে ইউজিন,
আর সি মানে সাহেব, সি মানে সাহেব। তাহলে ইউজিন সি মানে ইউজিন সাহেব। ইগন মানে এটা, ইগন মানে এটা। মোয়াইয়েও মানে কি, প্রশ্নবোধক। তাহলে ইউজিন সি, ইউজিন সাহেব, ইগন এটা, মোয়াইয়েও কি, এটা কি। ইউজিন উত্তর দিচ্ছে থাল্লিয়গিয়েও, থাল্লিয়গিয়েও ক্যালেন্ডার, থাল্লিয়ক মানে ক্যালেন্ডার, তখন উত্তর দিচ্ছে থাল্লিয়গিয়েও মানে ক্যালেন্ডার। এই যে এখানে প্রশ্নতে দেখেন হাত দিয়ে দেখাচ্ছে এটা কি, তাহলে ইগন মুয়াইও এটা কি, তখন ইউজিন বলছে থাল্লিয়গিয়েও, থাল্লিয়ক। যাহারা, যাহারা আবার বলছে ছগন মানে ওইটা, ছগন মানে ওইটা, ছগন মানে ওইটা। মুয়াইয়েও মানে কি, ওইটা কি, ওইটা কি। ইউজিন বলতেছে, ইউজিন বলতেছে আ মানে ও, বাংলা যেটা বলি ও ওইটা, তো ছগন মানে ওইটা, ছগন মানে ওইটা, তাহলে ও ওইটা। সিগিয়েও মানে ঘড়ি, সিগিয়েও মানে ঘড়ি। ডায়লগটা আবারও বলতেছি, যাহারা বলতেছে ইউজিন সি, ইউজিন সাহেব, ইগন এটা, মুয়াইও এটা কি। ইউজিন বলছে থাল্লিয়েগিয়েও এটা ক্যালেন্ডার। যাহারা বলছে ছগন মানে ওইটা, মুয়াইও কি, ওইটা কি। ইউজিন বলছে আ ও ছগন ওইটা, সিগিয়েও ঘড়ি, ওইটা ঘড়ি। এখানে অর্থটা হবে থ্যাদা ফা ফোয়ায়ো, অর্থ হবে উত্তর দিয়ে দেখুন, উত্তর দিয়ে দেখুন, বা উত্তর দিন, বা উত্তর দিয়ে দিন। ইগন মানে এটা, ইগন মানে এটা। থালিয়াগিয়েও এটা কি ক্যালেন্ডার, এটা কি ক্যালেন্ডার। ওই যে ডায়লগ পড়লেন না, তখন প্রশ্ন করছে, তখন আপনি কি বলবেন। নে মানে হ্যাঁ, থালিয়াগিয়েও হ্যাঁ ক্যালেন্ডার। তাহলে ছগন মানে ওইটা, মুয়াইয়েও ওইটা কি। যদি আপনি বলেন কি যে, তখন উত্তর দিবেন সরি ছগন মুয়াইয়েও ওইটা কি, তখন আপনি উত্তর দিলেন আ ছগন সিগিয়েও। জেসি দোয়েন, জেসি দোয়েন মানে উপস্থিত বা উত্থাপিত। উত্থাপিত বলতে যে এখানে যে শব্দগুলো আছে, এখানে যে শব্দগুলো আছে ইগন, আনগিয়ং, ছগন, খপ অথবা কম্পিউটার, ক্যালকুলেটর, কাপ। তাহলে ছেসি দোয়েন মানে উত্থাপিত। ওই যে সভা সমাবেশে দেখেন না, মঞ্চে বক্তৃতা দেয়, উপস্থিত বন্ধুগণ, উপস্থিত ভাই ও বোনেরা। তো এ ছেসি দোয়েন মানে উপস্থিত বা উত্থাপিত। ফিউ হেয়ানুল, ফিউ হেয়ানুল মানে অভিব্যক্তি বা শব্দগুলো। তাহলে উপস্থিত অভিব্যক্তি বা উত্থাপিত শব্দগুলোর। হোয়ারিয়ং হাইয়া, যে হোয়ারিয়ং হাই, হাইয়া মানে হোয়ারিয়ং হা মানে ব্যবহার করা বা ব্যবহার করা। তাহলে উত্থাপিত শব্দগুলো ব্যবহার করে। থ্যা হোয়া হ্যা ফুসেও, থ্যা হাদা মানে কথোপকথন, আর ফুসেও মানে দেখুন। তাহলে কথোপকথন করে দেখুন বা কথা বলে দেখুন। তাহলে পুরো লাইনটার অর্থ হচ্ছে উত্থাপিত শব্দগুলো ব্যবহার করে কথোপকথন করে দেখুন। এখানে ইগন আছে, আনগিয়ং মানে চশমা, ছগন মানে ওইটা, খপ মানে কাপ, ছগন মানে ওইটা, কম্পিউথা মানে কম্পিউটার, ইগন মানে এটা, খেসানগি মানে ক্যালকুলেটর। খা একটা ব্যক্তি আর না একটা ব্যক্তি। তাহলে খা বলছে ইগন মুয়াইয়েও এটা কি, না উত্তর দিচ্ছে ইগন এটা, আনগিয়াংয়েও এটা চশমা। আবার উল্টা ছ আবার বলতে না বলতেছে ছগন মানে ওইটা, মুয়াইয়েও ওইটা কি। খা উত্তর দিচ্ছে ছগন ওইটা
খবি এইও ওইটা কাপ। তাহলে এরকম ভাবে আপনি আপনার বন্ধুর সাথে কথোপকথন করে দেখবেন কি যে এটা কি। ইগন মুয়াইও, আপনার বন্ধু বলছে ইগন কমফিত হয় এইও। আবার আপনি প্রশ্ন করলেন ওইটা কি। ছগন মুয়াইও, আপনার বন্ধু বলছে ছগন খেসনগি ইয়েও, ওইটা ক্যালকুলেটর। এভাবে আপনার অর্থগুলো আগে মুখস্থ করবেন, তারপর এভাবে নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ব্রেনে তাড়াতাড়ি সেভ হবে, মেমোরিতে ক্যাচ করবে। আচ্ছা, ওয়াহুই মানে শব্দ, এই যে দুই মানে শব্দকোষ দুই, এটা কোরিয়াতে বললে সাইনো ই মানে দুই, তাহলে ওয়াহুই ই শব্দকোষ দুই। স্যাং হোয়া রিয়ং ফুম, স্যাং হোয়া রিয়ং ফুম, স্যাং হোয়া রিয়ং ফুম মানে জীবনযাপনের ব্যবহৃত মালামাল বা পণ্য, জীবনযাপনের ব্যবহৃত মালামাল বা পণ্য। দৈনিক যে মালামালগুলো আমাদের দরকার, নিত্য প্রয়োজনীয় যে মালামাল, এটাকে বলা হয় স্যাংহুয়া রিয়ং ফুম। এখানে আপনারা একটা চিত্র দেখতে পাচ্ছেন, এই চিত্রতে 1 নম্বরে টিস্যু, 2 নম্বরে পারিবারিক ছবি, 3 নম্বরে পাসপোর্ট, 4 নম্বরে মানি ব্যাগ, ইয়ালসুই 5 নম্বরে। এগুলো আপনাদেরকে মুখস্থ করা লাগবে। আগে এই শব্দগুলো মুখস্থ করবেন, মুখস্থ করার পর তখন আপনি না দেখে চেষ্টা করবেন এই পাচ্ছি কি না। হিউজি মানে 1 নম্বরে, হিউজি মানে টিস্যু, 3 নম্বরে ইয়াগুয়ান মানে পাসপোর্ট, ইয়াল সুই মানে চাবি 5 নম্বরে, তখন বলতে পারছেন কিনা আগে মুখস্থ করবেন, তারপরে চিত্রগুলো দেখে ট্রাই করবেন। 1 নম্বরে আছে হিউজি মানে টিস্যু, হিউজি মানে টিস্যু, হিউজি মানে টিস্যু। 5 নম্বর আছে ইয়াল সুই মানে চাবি, ইয়াল সুই মানে চাবি। 9 নম্বর আছে খউল মানে আয়না, খউল মানে আয়না, খউল মানে আয়না। 2 নম্বর আছে খাজক সাজিন মানে পারিবারিক ছবি, খাজক সাজিন মানে পারিবারিক ছবি। এই খাজক মানে পরিবার, খাজক মানে পরিবার, আর এ সাজিন মানে ছবি। যদি ভেঙে ভেঙে অর্থ মুক্ত করেন তাহলে ভালো হবে। খাজক মানে পরিবার, সাজিন মানে ছবি, তাহলে খাজক সাজিন মানে পারিবারিক ছবি। খাবাং মানে ব্যাগ, খাবাং মানে ব্যাগ, খাবাং মানে ব্যাগ, যেটা ঘাড় ব্যাগ ব্যবহার করেন, এই যে 6 নম্বরে দেখছেন খাবাং মানে ব্যাগ। ফিত মানে ব্রাশ, ফিত মানে ব্রাশ, ফিত মানে ব্রাশ। 3 নম্বরে ইয়াগুয়ান মানে পাসপোর্ট, ইয়াগুয়ান মানে পাসপোর্ট। উসান মানে ছাতা, উসান মানে ছাতা। ফেগা মানে বালিশ, ফেগা মানে বালিশ। ছিগাপ মানে মানি ব্যাগ, ছিগাপ মানে মানি ব্যাগ। এটা তো জিউত, আমি আবার ছি উচ্চারণ করতেছি, এর কারণ হচ্ছে প্রায় 6-এর মতো উচ্চারণ করে আপনার লিসেনিংয়ে শুনবেন, তাহলে আপনি 6 দিয়ে উচ্চারণ করলে লিসেনিংটা আপনার ভালো হবে, এর জন্য 6 দিয়ে উচ্চারণ করাটাই ভালো। ছিগাপ মানে মানি ব্যাগ। হোয়া জাংফুং মানে হচ্ছে কি প্রসাধনী, প্রসাধনী বলতে যেগুলো মেকআপের জন্য ব্যবহৃত হয়, সোনো, পাউডার, লিপস্টিক, এগুলোকে একসাথে বলা হয় হোয়া জাংফুং বা কসমেটিক্স পণ্য। হোয়া জাংফুং মানে কসমেটিক্স পণ্য অথবা প্রসাধনী পণ্য। ইবুল মানে কম্বল, ইবুল মানে কম্বল। আপনারা এই শব্দগুলো মুখস্থ করবেন, তারপরে এই ছবিগুলো দেখবেন, ছবি দেখে দেখে যদি বলতে পারেন তাহলে আপনাদের শব্দগুলো কি মুখস্থ হয়ে গেছে। একটু কষ্টই হবে প্রথম প্রথম, নতুন ভাষা তো, তারপরে চেষ্টা করবেন, চেষ্টা করলেই পারবেন। খুরিমুল, খুরিম মানে চিত্র, তাহলে খুরিমুল, আর উল তো অবজেক্টের সাথে বসে, অর্থ নয়, খুরিমুল চিত্র। ফোগো মানে দেখে, ফোগো মানে দেখে, তাহলে চিত্র দেখে। ফগি মানে উদাহরণ, ফগি মানে উদাহরণ। ওয়া মানে এবং, ওয়া মানে এবং বা সাথে, ওয়া মানে কি এবং বা সাথে। তাহলে খুরিমুল ফোগো চিত্র দেখে,
ফগি উদাহরণের ওয়া সাথে মানে উদাহরণের সাথে, চিত্র দেখে উদাহরণের সাথে, খাচ্ছি মানে একসাথে, খাচ্ছি মানে একসাথে, থেওয়ারুল কথোপকথন, ওয়ানসং হাসেও মানে সম্পূর্ণ করুন। তাহলে চিত্র দেখে খুরিমুল ফগো, চিত্র দেখে, ফগি ওয়া উদাহরণের সাথে, খাচ্ছি একসাথে, থেওয়ারুল ওয়ানসং হাসেও কথোপকথন সম্পূর্ণ করুন। ফগি একটা উদাহরণ দেওয়া আছে, ইগন এটা মুয়াইও, এটা কি, ইগন মানে এটা, মুয়া মানে কি, তাহলে এটা কি প্রশ্নবোধক আছে, এটা কি, তার ন্যায় উত্তর দিচ্ছে হুয়া জাং ফুমিয়েও মানে কসমেটিক্স পণ্য, এই যেটা কসমেটিক্স পণ্য। আপনাদের 1 নম্বরে আছে এ উদাহরণের মতো করে বলতে হবে, ইগন মুয়াইও এটা কি, না বলছে হুয়াজাং ফুমিয়েও প্রসাধনী কসমেটিক্স পণ্য। তাহলে 1 নম্বরে বলছে ইগন এটা মুয়াইও এটা কি, তাহলে আপনি উত্তর দিবেন কি, এটা উসান মানে ছাতা, তাহলে আপনি বলবেন উসান ইয়েইও, উসান ইয়েইও, উসান ই ইয়ে ইয়ে, উসান ইয়েইও, আপনি বলবেন উসান ইয়েইও। 2 নম্বর আছে ইগন মানে এটা, ইগন মানে এটা, মুয়া মানে মুয়াইও কি, ইগন মুয়াইও এটা কি, তাহলে এখানে উত্তর কি হবে, উত্তর হবে ইয়লসু ইয়েইও, ইয়লসু ইয়ল, ইয়লসুয়ে ইয়েইও, ইয়ল সুয়ে ইয়েইও, ইয়ল সুয়ে ইয়েইও। তেমনি ভাবে 3 নম্বরে ইগন এটা খাজুক সাজিন পারিবারিক ছবি, তাহলে খাজুক সাজিন ইয়েইও পারিবারিক ছবি কি, তাহলে ইগন খাজুক সাজিন ইয়েইও এটা পারিবারিক ছবি কি, না আপনি উত্তর না উত্তর দিচ্ছে আনিও মানে না, আনিও মানে না, ইগন মানে, তাহলে উত্তর হবে আনিও মানে না। ইগন ইয়াগুয়ান মানে কি পাসপোর্ট, ইয়াগুয়ান পাচ্ছেন যেহেতু আছে তাহলে বড়টা হবে ইয়ে ইও। তিন নম্বরের প্রশ্ন হচ্ছে ইগন মানে এটা খাজুক সাজিনিয়েও এটা কি পারিবারিক ছবি, না উত্তর দিচ্ছে আনিও মানে না, ইগন এটা ইয়াগুয়ান ইয়েও এটা পাসপোর্ট। তেমনি ভাবে 4 নম্বরে খা বলছে ইগন এটা ইবুরিয়েও এটা কি কম্বল, এটা কি কম্বল, ইবুল মানে কম্বল, তাহলে এটা কি কম্বল, আর ছবি চিহ্ন দেখাচ্ছে বালিশের, তখন বলতে উত্তর দিচ্ছে আনিও মানে না, তাহলে এখানে কি হবে আনিও মানে না, ইগন ফেগা ইয়েইও, ইগন ফেগা ইয়েইও। তাহলে 3টা আপনারা নিজে নিজে করার চেষ্টা করবেন। এখানে 2 নম্বরের গ্রামার আছে ই অথবা গা আনিয়েও, এই গ্রামারটা কি, আপনারা এই গ্রামারটাকে শব্দের মতো করে মুখস্থ করবেন, শব্দার্থ মনে করে। এই আনিও মানে না, আনিয়েও মানে না, এই যে আপনারা তো এই আনিও মানে না পড়লেন এখানে, সরি, এই যে এখানে আমরা আনিও মানে না, যদি শুধু না বলেন তাহলে আপনাকে বলতে হবে কি আনিয়েও, কিন্তু শব্দের শেষে যখন হবে তখন ই অথবা গা আনিয়েও বলতে হবে।
তখন আপনাকে হচ্ছে কি ই অথবা গা আনিয়ে হবে। কোথায় ই এবং কোথায় গা হবে সেটা আমরা দেখব। যদি বাচ্ছিম থাকে তাহলে হচ্ছে কি ই আনিয়ে হবে। যেরকম ছিগাপ মানে মানি ব্যাগ, ছিগাপ মানে মানি ব্যাগ, এখানে বাচ্ছিম আছে, লাস্ট বর্ণে দেখেন বিয়োগ মানে বাচ্ছিম আছে, বাচ্ছিম থাকার কারণে কি হবে ই আনিয়েও, তাহলে ছিগবি আনিয়েও অর্থটা হবে মানি ব্যাগ না, এ আনিও মানে না, এটা মনে রাখবেন তাই হবে। তাহলে ছিগবি আনিয়েও মানি ব্যাগ না। তাহলে আবার খা আনিয়েও এটা কোথায় বসে? যদি বাচ্চিম না থাকে তাহলে হচ্ছে কি খা বসবে, বাচ্চিম থাকলে ই, বাচ্চিম না থাকলে খা। তাহলে উইসা মানে ডাক্তার, দেখেন এখানে বাচ্চিম নাই, এই জন্য উইসাগা আনিয়েও, উইসাগা আনিয়েও মানে ডাক্তার না, এ আনিও মানে না, এটা মনে রাখবেন তাহলে হবে। উইসাগা আনিয়েও ডাক্তার না। ছনন মানে আমি, ছনন মানে আমি, ইন্দো মানে হচ্ছে কি ইন্ডিয়া, ইন্দো মানে ইন্ডিয়া বা ভারত। সারামি, সারাম মানে মানুষ থাকে, সারামি আনিয়েও মানে মানুষ না, তাহলে আমি ইন্ডিয়ান মানুষ না, আমি ইন্ডিয়ান মানুষ না। এই যে দেখেন সারাম মানে মানুষ, এখানে বাচ্চিম আছে, বাচ্চিম থাকার কারণে এখানে ই আনিও হয়েছে, ই আনিও হয়েছে, তাহলে অর্থটা হবে মানুষ না, আমি ইন্ডিয়ান মানুষ না। খুগন মানে সেটা, খুগন মানে সেটা। হিউজি মানে টিস্যু, এখানে বাচ্ছিম নাই, এখানে বাচ্ছিম নাই, এই জন্য গা আনিয়ে হয়েছে। তাহলে হিউজি গা আনিয়েও, হিউজি গা আনিয়েও টিস্যু না, তাহলে সেটা টিস্যু না। খা একটা ব্যক্তি, না একটা ব্যক্তি। খা বলছে ইগন মানে এইটা, ইউসুফু ইউসুফ, আর এই যে সি মানে সাহেব, সি মানে সাহেব, তাহলে ইউসুফু সি, ইউসুফ সাহেব উসানিয়েও ছাতা কি, উসান মানে ছাতা, তাহলে প্রশ্নবোধক, অর্থটা হবে ইগন এটা ইউসুফু সি, ইউসুফ সাহেবের উসানিয়েও ছাতা কি, ছাতা কি। না বলছে আনিয়েও না, ইউসুফু সি ইউসুফ সাহেবের উসানি আনিয়েও ছাতা না, বলছে না ইউসুফ সাহেবের ছাতা না। তাহলে এখানে আপনার বাচ্ছিম আছে এই জন্য ই হয়েছে, এখানে বাচ্চিম থাকার কারণে ই আনিও হয়েছে। তাহলে এই আনিও মানে না, এটা একটা শব্দার্থভাবে মনে রাখবেন। উঁচু ভাষায় যদি হইতো তাহলে এই ওটা বাদ দিয়ে, এই যে এই ওটা বাদ দিয়ে ইমনিদা যোগ হইতো। একটা উদাহরণ দেখাই দিই, যে ইগন মানে এইটা, হোয়া জাংফুম মানে কসমেটিক্স পণ্য, ই এই যে বাচ্চিম থাকার কারণে ই হয়েছে, এই যে আনিয়েও, কিন্তু এখানে উঁচু ভাষায় হলে আনিমনিদা, উঁচু ভাষায় হলে আনিমনিদা। উঁচু ভাষায় যেখানে বনিদা ইমনিদা যোগ হয় সেখানে ইয়েটা যোগ হয়। তাহলে ইগন হুয়া জাং ফুমি আনিমনিদা, তাহলে এটা উঁচু ভাষার তাহলে আপনাদেরকে একটা উদাহরণ দেখাই। উঁচু ভাষার ক্ষেত্রে কি হবে, বনিদা সুমিদার ক্ষেত্রে ইগন মানে এটা, ইগন মানে এটা, হুয়া জাং ফুং মানে কসমেটিক্স পণ্য, এই যে বাচ্চিম আছে এই জন্য ই হয়েছে, হুয়া জাং ফুমি তাহলে কসমেটিক্স পণ্য, এই যে আনিমনিদা, তাহলে উঁচু ভাষায় থাকলে এরকম থাকবে লেখা আনিমনিদা, আর নিচু ভাষায় হলে হবে আনিয়েও, নিচু ভাষায় হলে আনিয়েও, নিচু ভাষায় হলে আনিও, আর উঁচু ভাষায় হলে আনিমনিদা। ওর সাথে ই অথবা গা যোগ হবে, যদি বাচ্চিম থাকে তাহলে ই, বাচ্চিম না থাকলে গা। তাহলে এই গ্রামারটা আপনারা বুঝতে পারছেন মোটামুটি, আরেকবার একটু দেখবেন টেনে, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে। এক নম্বরে বলছে ফগি মানে উদাহরণ, ওয়া মানে সাথে, তাহলে উদাহরণের সাথে। খাচ্ছি মানে একসাথে, খাচ্ছি মানে একসাথে, তাহলে উদাহরণের সাথে
একসাথে, মুনজাং মানে বাক্য, মুনজাং মানে বাক্য, আর উলের মানে তো নাই, অবজেক্টের সাথে বসে, অবজেক্ট মার্কার। তাহলে মুনজাংউল বাক্যের, তাহলে উদাহরণের সাথে একসাথে, মুনজাং উল বাক্যের ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। তাহলে উদাহরণের সাথে একসাথে বাক্যটি সম্পূর্ণ করুন, উদাহরণের সাথে একসাথে বাক্যটি সম্পূর্ণ করুন। একটা উদাহরণ দেওয়া আছে ফগি মানে উদাহরণ, একটা উদাহরণ দেওয়া আছে, ইগত মানে এটা, আর এখানে দেখেন সমান চিহ্ন ক্রস দেওয়া আছে, মানে এটা চাবি হবে না, তাই মানে এটা ভুল হবে। ইয়ল সুয়ে মানে চাবি। তাহলে উদাহরণ দেওয়া আছে, ইগসুন এটা, ইয়ল সুয়েগা আনিয়েও চাবি না, যেহেতু ক্রস দেওয়া আছে, আর যদি ক্রস না থাকতো তাহলে হয়তো কি ইগসুন ইয়ল সুই ইয়েও, যেহেতু ক্রস দেওয়া আছে সো এটা না হবে। তাহলে ইগসুন ইয়ল সুইগা আনিয়েও, এটা চাবি না। তেমনি ভাবে তাহলে আপনারা এই যে এটা 1 নাম্বার দেখেন তো, ইগসুন এটা খাবাং, তাহলে খাবাং হবে না যেহেতু ক্রস আছে, তাহলে এখানে কি হবে, ইগসুন তাহলে এটা হবে যেহেতু ক্রস না, ক্রস আছে, তাহলে ইগসুন ইগসুন খাবাং, যেহেতু বাচ্চিং আছে দেখেন ইয়ং বাচ্চিম আছে, তাহলে কি হবে, ই হবে, খাবাং ই, আ নি এ ও। ইগসুন খাবাং ই আনিয়েও। 2 নম্বরে খুগন মানে খুগত মানে সেটা, হিউজি মানে টিস্যু, তাহলে এটা সেটা টিস্যু হবে না যেহেতু ক্রস আছে, তাহলে খুগসুন মানে সেটা, তাহলে এখন এখানে কি হবে, খুগসুন হিউজি, এখানে বাচ্ছিম নাই, তাহলে কি হবে, গা হবে, হিউজি গা আ নি এ ও, হিউজিগা আনিয়েও। খুগসুন হিউজিগা আনিও, সেটা টিস্যু না। তাহলে 3 নাম্বার এবং 4 নাম্বার আপনারা চেষ্টা করবেন। তারাসি তারা সাহেব, মকসু মানে কাঠমিস্ত্রি, মকসু মকসু মানে কাঠমিস্ত্রি, তাহলে এখানে হবে তারাসিনুন মকসু আনিয়েও, মকসু ই আনিয়েও, কাঠমিস্ত্রি না। ছ মানে আমি, ক্রস দেওয়া আছে এখানে, ছ মানে আমি, ক্রস দেওয়া আছে, মিয়ানমা মানে মিয়ানমারের সারাম মানে মানুষ, তাহলে ছনুন আমি, এখানে ক্রস হবে, তাহলে ছনুন মানে আমি, মিয়ানমা সারামি আনিয়েও, এ দুটা আপনারা নিজে নিজে ট্রাই করবেন। এখানে হবে ছনুন মিয়ানমা সারাম মি আনিয়েও, যেহেতু বাচ্চিম আছে তাহলে হবে কি, ই যোগ হবে। খুরিমুল ফোগো, খুরিমুল ফোগো, এ খুরিম মানে চিত্র, খুরিম মানে চিত্র, ফোগো মানে দেখে, তাহলে চিত্র দেখে, ফগি মানে উদাহরণ, ওয়া মানে সাথে, তাহলে উদাহরণের সাথে, তাহলে চিত্র দেখে উদাহরণের সাথে খাচ্ছি একসাথে বা একত্রে, থ্যা হোয়া হ্যা ফুসেও কথোপকথন বলে দেখুন, কথোপকথন বলে দেখুন বা কথোপকথন করে দেখুন। থ্যা হোয়া হ্যাঁ মানে কথোপকথন, ফুসে মানে দেখতে বলছে, বলতে বলছে। তো একটা উদাহরণ দেওয়া আছে, ফগি মানে উদাহরণ, উদাহরণ দেওয়া আছে, থালিয়া গিয়েও, ক্যালেন্ডার কি, গা বলছে থালিয়া গিয়েও, ক্যালেন্ডার কি প্রশ্নবোধক, না বলছে আনিয়েও না, থালিয়াগি আনিয়েও, ক্যালেন্ডার না। খাজুক সাজিনিয়েও পারিবারিক ছবি, মানে এই ছবিটা দেখে গা বলতেছে থালিয়াগিয়েও, এটা কি ক্যালেন্ডার, না বলতেছে আনিও না, থালিয়াগি আনিয়েও, ক্যালেন্ডার না, খাজুক সাজিন ইয়েও। এরকমভাবে আপনাদেরকে
এগুলো পূরণ করতে হবে। আচ্ছা, তাহলে 1 নম্বরে আছে কি, খপ মানে কাপ, তাহলে খপি কাপ কি, এটা তো কাপ না। 1 নম্বরে এটা কি, কাপ তো না। এটা কি কাপ না, এটা হচ্ছে কি হোয়া জাংফুম। হোয়া জাংফুং মানে কসমেটিক্স পণ্য। তাহলে খবিও কাপ কি, তখন আপনি বলবেন আনিও না হোয়া জাংফুমি, না সরি, খপ মানে খবিও কাপ কি, তখন আপনি উত্তর দিবেন আনিও না খবি আনিয়েও কাপ না হোয়া জাং ফুমি ইয়েইও, হোয়া জাং ফুমি ইয়েইও। 2 নম্বরে প্রশ্ন করছে ফেগে ইয়েইও, ফেগে ইয়েইও মানে বালিশ কি, এটা কি বালিশ, তো এটা তো বালিশ না, এটা কম্বল। ইবুল মানে কম্বল, তখন আপনি বলবেন আনিও না ফেগা আনিয়েও বালিশ না ইবুল ইয়েইও, ইবুল ইয়েইও। 3 নাম্বার আছে খিয়ং ছালগোয়ান। খিয়ং ছালগোয়ান মানে ফায়ার ফায়ার সার্ভিস কর্মী। খিয়ং ছালগোয়ান মানে সরি, খিয়ং ছালগোয়ান মানে হচ্ছে পুলিশ। খিয়ং ছালগোয়ান মানে পুলিশ। তো এটা কি পুলিশ, এটা তো পুলিশ না, এটা হচ্ছে কি ফায়ার সার্ভিস কর্মী। ফায়ার সার্ভিস কর্মীর শব্দ অর্থ হচ্ছে সুবাংগোয়ান, সুবাংগোয়ান। তাহলে আপনি উত্তর দিবেন আনিও খিয়ং ছালগোয়ান নি আনিয়েও সুবাংগোয়ান ইয়েও। সুবাংগোয়ান মানে ফায়ার সার্ভিস কর্মী, আর খিয়ং ছালগোয়ান মানে পুলিশ। থ্যাহোয়া ই কথোপকথন 2 বা ডায়লগ 2 সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, ইউসুফু একটা ব্যক্তি, আবার আগুং, আগুং একটা ব্যক্তি, মানে 2 ব্যক্তি কথোপকথন করছে। তাহলে ইউসুফু, ইউসুফ বলছে আগুং সি, আগুং সাহেব, আগুং সাহেব, সি মানে সাহেব, আগুং সাহেব। ইগন মানে এটা, ইগন মানে এটা, ইগন মানে এটা। মাদু সিয়ে মানে মাদু সাহেবের, এই যে লাস্টে উই আছে না, উই মানে এর, উই মানে এর, উই মানে এর। তাহলে মাদু সি, মাদু সাহেব, তাকে অর্থটা হবে কি মাদু সাহেবের। এখন যদি বলি করিম উই, তাহলে অর্থটা হবে কি করিমের। বাংলাদেশি উই, তার মানে বাংলাদেশের। উই মানে এর, তাহলে এর সাথে একটা র লাগাবেন। মাদু সি, মাদু সাহেব থেকে মাদু সাহেবের। খাবাং ইয়েও ব্যাগ কি, খাবাং মানে ব্যাগ, খাবাং মানে ব্যাগ। তাহলে অর্থ হচ্ছে আগুং সি, আগুং সাহেব, ইগন এটা, মাদু সি এ মাদু সাহেবের, খাবাং ইয়েও ব্যাগ কি, এটা মাদু সাহেবের ব্যাগ কি। আগুং বলতেছে আনিয়েও মানে না, ছে মানে আমার, ছে মানে আমার, খাবাং ইয়েও ব্যাগ, তাহলে ছে খাবাং ইয়েও আমার ব্যাগ। ইউসুফু, ইউসুফ বলতেছে ইগন এটা, মুয়াইয়েও এটা কি, এটা কি। আগুং বলছে মাদু সিয়ে মাদু সাহেবের, খাজুক সাজিনিয়েও পারিবারিক ছবি। খাজুক সাজিন মানে পারিবারিক ছবি, খাজুক সাজিন মানে পারিবারিক ছবি। তাহলে মাদু সাহেবের পারিবারিক ছবি। তাহলে আমি আবারও বলতেছি পুরোটা। ইউসুফ বলতেছে আগুং সি, আগুং সাহেব, ইগন এটা, মাদু সিয়ে মাদু সাহেবের, খাবাংইয়েও ব্যাগ কি। আগুং বলছে আনিয়েও না, ছে আমার, খাবাংইয়েও ব্যাগ না আমার ব্যাগ। ইউসুফু বলতেছে ইগন এটা, মুয়াইয়েও কি, এটা কি। আগুং বলতেছে মাদু সিয়ে মাদু সাহেবের, খাজুক সাজিনিয়েও পারিবারিক ছবি, মাদুক সাহেবের পারিবারিক পারিবারিক ছবি।
এই যে এখানে এই যে উই, উই মানে এর, উই মানে এর, এটা মনে রাখবেন। এই যে ছ মানে আমি, তাহলে ওর সাথে উই যোগ করে হয়েছে সংক্ষেপে ছে, তাহলে এর অর্থটা হবে কি আমার। এই যে সাধারণ ভাষায় না মানে আমি, তাহলে না উই যদি বলি একসাথে, এটা সংক্ষেপে হয়ে যায় নে, নে মানে আমার। ন মানে তুমি, ন মানে তুমি, তাহলে ন উই, উই যদি যোগ করে তাহলে অর্থ অর্থটা হবে কি তোমার, তাহলে সংক্ষেপে নে মানে তোমার। এ নে মানে হ্যাঁও কিন্তু, কিন্তু এ নে মানে তোমার। তো দেখেন খুগন সেটা, ছে মানে আমার, ইয়ল সুয়ে ইয়েও চাবি, তাহলে সেটা আমার চাবি। তাহলে এ উই মানে বুঝলেন, এটা মুখস্থ রাখবেন। উই মানে এর, কারোর সাথে কোনো শব্দের সাথে যদি উই যোগ থাকে তাহলে একটা র যোগ করে দিবেন। আর একটা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। থ্যাদা ফ্যা ফোয়ায়ো মানে উত্তর দিয়ে দেখুন বা উত্তর দিন। ইগন মানে এটা, ইগন মানে এটা। এই যে নুগু মানে কে, নুগু মানে কে, এই যে নুগুর সাথে উই যোগ করেছে, তাহলে নুগু মানে কে, এটা তো আমরা মুখস্থ করছিলাম। নুগু মানে কে, ওর সাথে উই যোগ করার কারণে এর অর্থটা হয়েছে কি নুগুই, এর অর্থটা হয়ে গেছে কার। নুগুই এর অর্থটা হয়ে গেছে কার, তাহলে ইগন এটা নুগুই মানে কার। খাবাং ইয়ে কার ব্যাগ, এটা কার ব্যাগ। তাহলে আপনি ডায়লগটা তো পড়লেন, এটা ডায়লগে কার ব্যাগ ছিল, ডায়লগে ব্যাগ ছিল আগুং সাহেবের ব্যাগ ছিল। ইগন এটা আগুং সিয়ে মানে আগুং সাহেবের খাজুক সাজিনিয়েও পারিবারিক ছবি কি, এটা আগুং সাহেবের পারিবারিক ছবি কি প্রশ্ন করছে। তাহলে আপনার ডায়লগটা পড়বেন, তারপরে এই উত্তরগুলো দিবেন। ছেসি দোয়েন মানে উত্থাপিত, ফিউ হিয়ানুল মানে অভিব্যক্তি বা শব্দকোষগুলো বা শব্দগুলো, মানে এখানে উপস্থিত বিষয়গুলো বা শব্দগুলো। হুয়ারিয়ং হাইয়া মানে ব্যবহার করে, হুয়ারিয়ং হাইয়া মানে হুয়ারিয়ং হাইয়া মানে ব্যবহার করে। থ্যা হুয়া হ্যা ফুসেও কথোপকথন করে দেখুন বা কথা বলে দেখুন। তাহলে উত্থাপিত শব্দগুলো বা অভিব্যক্তিগুলো ব্যবহার করে কথোপকথন করে দেখুন বা কথা বলে দেখুন। এখানে একটা দেওয়া আছে হোয়া জাংফুং কসমেটিক্স পণ্য, ফিত মানে চিরুনি, ফুলফেন মানে কলম, ইয়নফিল মানে পেন্সিল। তাহলে এখানে একটা দিয়েছে উদাহরণ দেখেন। ইগন এটা হুয়াজাং ফুমিয়েও এটা কি কসমেটিক্স পণ্য, বলছে আনিয়েও না, খুগন সেটা হুয়াজাং ফুমি আনিয়েও কসমেটিক্স পণ্য না। এই যে ই না গ্রামারটা এখানে ব্যবহার হয়েছে, ই না মানে না, তাহলে হুয়াজাং ফুমি আনিয়েও। কিভাবে এই লাইনটা হয়েছে বুঝতে পারছেন। উত্তর দেবেন আনিও না, খুগন সেটা হুয়াজাং ফুমি আনিয়েও সেটা কসমেটিক্স পণ্য না। 2 নম্বরে বলছে ইগন মুয়ায়েও, ইগন মুয়ায়েও এটা কি না, উত্তর দিচ্ছে ফিত থেকে ফিসিয়েও মানে চিরুনি, এটা চিরুনি, এটা চিরুনি। তেমনই ভাবে ফুলফেন আর ইয়নফিল্ডে আপনার একটা শব্দ বানাবেন, বলবেন কি যে ইগন ফুলফেন ইয়েও এটা কি ফুলফেন, তাহলে উত্তর হবে আনিও না, খুগন ফুলফেন আনিয়েও। বোঝা গেল কি, মানে এটার আদলে এ দুটা শব্দ নিয়ে আপনারা দুটা বাক্য লিখবেন।